আচ্ছা, এখন আপনি হয়তো বলতে পারেন আমরাও তো মুমিন, আমরাও না, আমরা সেটা কোরআন থেকে জেনে নেই কোরআন কাকে মুমিন বলেছে। এখন আপনি যদি ওই বৈশিষ্ট্যমণ্ডিত হন, আপনিও মুমিন। কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন কাকে মুমিন বলেছে। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন মুমিন শুধুমাত্র তারা, কি বলেছে? মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে সিনা থেকে বের হয়ে আসার জোগাড় হয়, তাদেরকে মুমিন বলে। আমার হয় না, আমরা খুব দুর্বল মানুষ, আপনাদের হলেও হতে পারে। আপনাদের কি কারো জিকির ইলাহি হলে অন্তর ভয়ে প্রকম্পিত হয়? কারো হয়েছে? হায় হায়, আমার আল্লাহ বলছেন বান্দা মুমিন শুধুমাত্র তারা যাদের সামনে মাওলায়ে কারীমের জিকির হলে অন্তর ভয়ে প্রকম্পিত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াত কোরআনের তিলাওয়াত করা হলে খুশিতে তাদের ঈমানের মধ্যে জোয়ার এসে যায়। নারে তাকবীর, এখন আপনি দেখেন, এখন আপনি বলতে পারেন যে তিলাওয়াতে কোরআন আমরাও শুনি। আপনারা দেখেন না রমজানের মধ্যে প্রথমে তো আমাদের হুফাজে কেরাম যে আন্দাজে তিলাওয়াত করে, আপনারা আবার রাগ করে ফেলবেন, আমাদের হাফেজরা যে আন্দাজে তিলাওয়াত করে এটা আল্লাহ পাক জানেন, এটা আল্লাহ পাক জানেন। তবে আমি যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে এগুলা করবেন না, এটা কোরআনের সাথে বেয়াদবি হয়, কোরআনের সাথে বেয়াদবি হয়। হায় খোদা, কি পড়ছেন যদি একবার বুঝতে পারতেন। হায়, কোরআনকে আল্লাহ মেলোডিয়াস ভয়েস, কি ভয়েস? মেলোডিয়াস ভয়েস, বিউটিফুল ভয়েস দিয়ে কোরআনে পাঠ পড়তে বলেছেন। এবং আমার নবী বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন যেই ব্যক্তি কোরআনকে সুন্দর আওয়াজে পড়ে না সেই ব্যক্তি আমার দলভুক্ত না। মা আজিনাল্লাহু বিশাই, অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছেন আল্লাহ আমাকে যত হুকুম দিয়েছে করার জন্য সবচেয়ে গুরুত্বের সাথে হুকুম দিয়েছেন কোরআনকে মেলোডিয়াস ভয়েসে তেলাওয়াত করার জন্য। কেন? আপনি দেখেন না এখন আমরা যখন পড়ছি আপনি বুঝেন আর না বুঝেন ভিতরে দাগ কাটে না, এটা তো কোরআনকে খুব মেলোডিয়াস বড় সফট ভয়েসে কোরআনে পাঠ পড়তে বলা হয়েছে, এটা একটা বিষয়। আমরা যারা শুনি আল্লাহ মুমিন বলেছেন কারা? তিলাওয়াতে কোরআন হলে ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। এখন আমাদের হাফেজ সাহেব যদি একটু দেরি করে ওই কোণা থেকে আমরা কাশি শুরু করি, পরে এক পর্যায়ে পুরা মসজিদের মধ্যে কাশিতে কাশি, ঠিক না? আর মুসল্লি ইমামকে স্পেশাল মেসেজ দেওয়া হয় পরের দিন নামাজ শর্ট করবেন, নামাজ শর্ট করবেন। হাই খোদা, আপনারা বলতে পেরেছেন ইমাম দুর্বল এই কারণে। হাই খোদা, এই মেসেজ নিয়ে যদি কখনো আমাদের কাছে আসতেন ক্লাস পরিপূর্ণ হয়ে যেত। আমরা ইউরোপের মধ্যে আমাদের মসজিদের ইমাম দেখি দ্রুত পড়ে, পরে তারপরের দিন ডেকে বললাম খবরদার, হয় পড়বে নয় পড়বে না, সূরা পড়বে না, অসুবিধা আছে, সূরা দিয়ে তারাবি পড়লে তারাবি হবে না। ভাইজান বলতে নিষেধ করেছেন উনি আপনাকে, কি উনি বলেছেন সকাল সকাল জবে যেতে হয় তো চাকরিতে, স্বাভাবিক ইংল্যান্ডের মধ্যে কাজ করতে হয়, তো একটু তাড়াতাড়ি পড়তে বলেছেন। জবের জন্য আমি এটা শর্ট করে ফেলবো, আমি খতম করব না, অসুবিধা আছে, খতম না করলে অসুবিধা, যা করব কোয়ালিটি দিয়ে করব। পরে আমি ওনাকেও ডাকলাম, এটাকে এরাও বসাইলাম। তা আমি বললাম, কারণ অনেক ভালো মানুষ, উনি জানলে এটা বলতেন না, জানলে এটা বলতেন। তা বলছি ভাইজান জিন্দেগি তার এই কথা বলবেন না, আপনি যদি সময় ম্যানেজ করতে না পারেন, আপনি 20 রাকাত না পড়েন, কারণ ইউরোপের সমস্যা হচ্ছে আপনাদের এখানে আপনারা প্রচুর সময় পান, আমরা কিন্তু ওখানে সময় পাই না। আমরা তারাবি শুরু হয় 11টায়,
তারাবি শেষ হতে হতে 12:30 বাজে। 12:30টার মধ্যে আমরা আবার পরে দার্সে হাদিস করি। তো আমরা যখন ঘরে যাই প্রায় 1:30। আমাদের সেহরির আখেরি টাইম হচ্ছে 2:45। আপনার হাতে তো আসলে সময় নেই, ঠিক না? তা আমি বলছি আমরা দরকার হলে কম পড়বো, দরকার হলে আপনি চলে যাবেন, কিন্তু কখনো কোনো ইমামকে বলবেন না নামাজ শর্ট করতে। কেন? কারণ আপনার ওই অথরিটি নাই বলা। শর্ট করবে, লম্বা করবে, এটা অথরিটি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি আপনি বলতে পারেন না। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো হুজুর কাম ইসলাম বলেছেন, এখন আপনারা দেখছেন আমাদের তিলাওয়াতে কোরআন শুনলে ঈমান যে বেড়ে যায়, আমাদের ঈমান বাড়ে। এখন এটা আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। ওয়াইজাত, তাহলে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুমিন শুধুমাত্র তারা যাদের অন্তরে ঈমানের জোয়ার উঠে যায় যখন তিলাওয়াতে কোরআন হয়, যখন তিলাওয়াতে কোরআন হয়। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়াকিমুস সালাহ, যারা নামাজকে কায়েম করে। নামাজ কায়েম করা কি? হায় হায়, নামাজ দুটি জিনিস। নামাজ কেন দেওয়া হলো? তো নামাজ প্রথম কারণ হচ্ছে বান্দা এবং আল্লাহ, মালিক এবং দাস, মাবুদ এবং আবদ, দুইজনের মধ্যকার একটা দারুণ সম্পর্কের নাম সালাত। কথোপকথনের মানে আমি ডেইলি 5 বার আল্লাহর কোর্টে দাঁড়াচ্ছি, আল্লাহর কোর্টে দাঁড়াচ্ছি। আপনি দেখেন নামাজ কায়েম করা আর আমরা যে আন্দাজে নামাজ পড়ি সেটা দুইটার মধ্যে কত দুনিয়ার ফারাক। এই কারণে নামাজ আমার জীবনকে রঙিন করে না, নামাজ আমার পেটকে হারাম থেকে বাঁচায় না, নামাজ আমার মুখকে গালি থেকে বাঁচায় না, নামাজ আমার হাতে লাঠি নেওয়া থেকে বাঁচায় না। আমি নামাজ পড়ি অহংকার দেখায়, আমি নামাজ পড়ি গালিগালাজ করি, আমি নামাজ পড়ি লাঠি নিয়ে দৌড় দেই, আমি নামাজ পড়ি পেটের মধ্যে হারাম খায়, আমি নামাজ পড়ি অশ্লীলতার সাগরে ভাসি, আমি নামাজ পড়ি মানুষের সাথে বেয়াদবি করি। কেন? অথচ কথা ছিল নামাজ থাকবে গালি থাকতে পারে না, নামাজ থাকবে অভদ্রতা থাকবে না, নামাজ থাকবে হারাম থাকবে না। নামাজের কারণে মানুষ ভদ্র হবে, নম্র হবে, উদার হবে, সহনশীল হবে। নামাজ মানুষের জিন্দগিতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। কেন? কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা নামাজ আল্লাহর জিকিরের সবচেয়ে উত্তম পন্থা, দি বেস্ট ফর্ম অফ দি রিমেম্বারেন্স অফ আল্লাহ অলমাইটি ইজ সালাত। আপনি আল্লাহকে জিকির করার, স্মরণ করার যতটা মাধ্যম আছে, ধরন আছে, সবচেয়ে উত্তম ধরনের নাম হচ্ছে সালাত, নামাজ। ঠিক না? আচ্ছা, নামাজের মধ্যে যখন আপনি আসলেন, আপনি নামাজের মধ্যে এসে কি করেন? আপনি নামাজে দাঁড়ালেন, ওযু করে আসছেন, নামাজে দাঁড়ালেন, আপনি আপনার অ্যাড্রেসগুলো দেখেন, আপনি কি বলছেন? সুবহান, প্রথমে বলছেন আল্লাহু আকবার। যখন আপনি আল্লাহু আকবার বলবেন আপনার সিনা নড়ে যাওয়ার কথা ছিল। আপনি একটু যদি ফোকাস করে পড়েন আল্লাহু আকবার, ভিতর নড়ে উঠতে হবে না, আপনি কোন জাতের সামনে দাঁড়িয়েছেন। এরপরে সুবহানাকা, এখন আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ আপনার পবিত্রতা, আপনার বড়ত্ব, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ ইবাদতের যোগ্য না। এখন আপনি বারবার আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আপনি, তাইলে আপনার সামনেই তো আছে, তিনির সাথে কথা বলছেন না, তিনি তো যিনি ওখানে নাই, আপনি বলছেন আপনি। কিন্তু আমার আল্লাহ আপনাকে বলছেন না আছি বান্দা, বলো কি বলবা। এরপর আপনি শুরু করছেন না বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চুপ করে থাকেন, আমার আল্লাহ জবাব দিচ্ছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আপনি বলছেন কি সমস্ত প্রশংসা মাওলা আল্লাহর, আর আমার আল্লাহ বলছে আমার ফেরেশতাদের কি আমার বান্দা আমার প্রশংসা করছে। দুইজনের মধ্যে কি দারুণ একটা সেতু বন্ধন রচিত হয়েছে না? এই সেতু বন্ধনের কারণে আল্লাহ, আপনি বলছেন আপনার প্রত্যেক কথার জবাব আমার আল্লাহ লাখ হিজাবাত থেকে আমার আল্লাহ আপনাকে জবাব দিচ্ছে। লাখ হিজাবাতের মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে কানেকশন হয়ে গেছে, বান্দা এবং আল্লাহর মধ্যে কানেকশন হয়ে গেছে। এখন আপনি কি শুরুর দিন থেকে এটা করতে পারবেন? পারবেন না।
আপনি যখন নামাজে দাঁড়াবেন, শয়তান ওয়াসওয়াসাটা দেওয়া শুরু করে ওই ঘর থেকে। মসজিদে যায় না, দেরি হয়ে যাবে। বিভিন্ন ওয়াসওয়াসা দিয়ে আপনাকে প্রথমে চেষ্টা করে মসজিদ থেকে, পরে যখন দেখা যায় ইস্তেকামত আছে, মসজিদে যাবে, সে আপনার পিছনে পিছনে যায়। পরে যখন আপনি আল্লাহু আকবার বলেন, সে অ্যাক্টিভ হয়। আপনারা সবার জীবনে, আমার জীবনে সহ এরকমই হয়। আমরা যখন আল্লাহু আকবার বলি, সে কোনো না কোনো একটা ইস্যু স্মরণ করিয়ে দেয় আপনার, যে কোনো একটা ইস্যু। ধরেন আপনি ঝগড়া করে এসেছেন, ওই ইস্যু আনবে। আপনার ভিতর কিছু যুক্তি, এটা বলিও গিয়ে, এটা বলিও, ও তখন আসে নাই, এখন আসতেছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ফেসবুকে যা কিছু দেখব, তার মধ্যে কিছু জিনিস সে আমাকে ওখানে স্মরণ করিয়ে দিবে। এটা আপনি যখন এই ঘটনাগুলো ঘটবে, তখন আপনি বুঝবেন সে ডিস্টারবেন্স শুরু করেছে। তখন আপনি কি করবেন? তখন আপনি একটা যুদ্ধ করবেন তার সাথে, একটা যুদ্ধ। চোখ খুলবেন, আবার ফোকাস করে, দরকার হলে বাম দিকে থুতু দিয়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, থুতু দিয়ে, উচ্চ আওয়াজে না। আবার আপনি চোখ বন্ধ করেন, ফোকাস করার চেষ্টা করেন। বারবার সে চাইবে বের করতে, আপনি তারে ডোরের ভিতরে ঢুকাবেন। একটা যুদ্ধ হবে না? হায় হায়, আমার আল্লাহ তাকিয়ে আছেন না? মাওলা যখন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস দেখবে বান্দা যুদ্ধের মধ্যে আছে, আমার আল্লাহ একটু করে তৌফিক দিয়ে দেয়। তখন দেখবেন শয়তান আর এই আন্দাজে আপনাকে আক্রমণ করতে পারে না। তখন আপনি নামাজে দাঁড়াবেন, শয়তান যে এসে আপনাকে ইস্যু দাঁড় করিয়ে দেবে, এটা আর হবে না, এটা আর হবে না। এরপরে আল্লাহ আপনাকে খুদ একটা সিঁড়ি তৈরি করে দেবেন, সিঁড়ি। আপনি নিজে নিজে উঠতে পারবেন সেই সিঁড়িতে। কাজেই আপনার পাশে যারা নামাজ পড়ছে, তারা সবাই যে আপনার মতো করে নামাজ পড়ছে এমনটি মনে করিয়েন না। সেই কারণে মসজিদে কথা বলবেন না। আপনাদের কথা এবং মোবাইলের আওয়াজের কারণে কত মানুষের মেরাজ নষ্ট হয়ে যায়, কত মানুষের মেরাজ নষ্ট হয়ে যায়। কেন? কারণ আপনার আওয়াজের কারণে, আপনার মোবাইলের কারণে আপনি যখন কান পর্যন্ত পৌঁছেছে, অটোমেটিক্যালি ডিস্টার্ব হয়ে গেছে, সবকিছু বরবাদ হয়ে গেছে সবকিছু। আমাদের ছেলেরা অঙ্ক করে না ঘরে, অনেক জটিল জটিল অঙ্ক, শুনশান নীরবতা থাকে, লাগে। যারা কবিতা লেখে, তাদের মধ্যে মাঝে মধ্যে হয় কবিতার জোয়ার বয়ে যায়, তখন তাদের একটা পরিস্থিতি দরকার হয়, পরিবেশ দরকার হয়, শুনশান নীরবতার দরকার হয়, ফোকাস দরকার হয়। তখন যদি আপনি তার সামনে উচ্চ আওয়াজে কথা বলেন, আমও যাবে, ছালও যাবে। সেই কারণে মসজিদে কথা বলতে নিষেধ করেছেন আমার নবী, মসজিদে আপনাকে কথা বলতে নিষেধ করেছেন। এখন আমরা কি করি দেখেন, এখন আপনি যখন এই আন্দাজে চেষ্টা করবেন, তো আমার আল্লাহ আরো দেখে যে আপনি শুধু মসজিদের মধ্যে চেষ্টা করতেছেন নাকি মসজিদের বাইরেও নামাজকে কোয়ালিটিপূর্ণ করার জন্য চেষ্টা করছেন। মসজিদের বাইরে কিভাবে? মসজিদের বাইরে হচ্ছে আমি আমার জিন্দেগিকে মনিটর করি। আমি যখন রাত্রিবেলায় বিছানায় যাই, আমি চিন্তা করে দেখি আমার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, 5 ফ্যাকাল্টিস অফ সেন্সেস, আমার যে পারসেপশনগুলো আছে, সেন্স অফ পারসেপশন, চোখে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, জিহ্বা দিয়ে চাখা, এই যে আমার ইন্দ্রিয়গুলো আছে, যেগুলো দিয়ে আমি জ্ঞান অর্জন করি, কিছু জিনিস জানতে পাই, সেই জিনিসগুলোর মধ্যে কোন জিনিস আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হয় এমন কাজ করেছি। আমি যদি নিজেকে মনিটর করি, আমি যখন বুঝতে পারবো যে এই কাজ আমি আল্লাহ নারাজ হয় মতো করেছি, তাহলে আমি নিজেকে চেষ্টা করতে হবে না। আপনার মধ্যে যখন 2 চেষ্টা একসাথে হয়ে যাবে, আপনার নামাজের মধ্যে আপনি পূর্ণতা পাবেন। এটাকে বলে নামাজ কায়েম হওয়া। কি হওয়া? কায়েম হওয়া। কিভাবে কায়েম হলো? আমার আল্লাহ বলছেন, নামাজ তোমাকে অশ্লীল, গর্হিত সমস্ত কুকর্ম থেকে রক্ষা করবে। আপনি যদি কুকর্ম থেকে রক্ষা হতে না পারেন, তাইলে নামাজ কায়েম হয় নাই, নামাজ আপনি আদায় করলেন। নামাজ কায়েম হবে কখন? যখন আপনি হালাল উপায়ে জীবন যাপন করবেন। নামাজ কায়েম হবে কখন? যখন আপনি মিথ্যা থেকে নিজেকে বাঁচাবেন। কেন? কারণ নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন আপনি যদি বলেন, হুজুর আপনি দাঁড়ান, আমি 4টা রাকাত জোহরের নামাজ পড়ে আসি, আপনার বই বের করতে হলে 20,000 টাকা দিতে হবে। আপনার বই বের করতে হলে 20,000 টাকা লাগবে, খরচপাতি আছে। আপনি 2টা মিনিট বসেন, আমি জোহরের ফরজটা আদায় করে আসি। 2টা হয়েছে, নামাজ আদায় হয়েছে, কায়েম হয় না। কেন? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, অশ্লীলতা, ওয়াল মুনকার, সমস্ত গর্হিত কাজ,
ঘুষ, সুদ, অন্যায়, অবিচার সব কিছু থেকে নামাজ আপনাকে রক্ষা করবে। আপনি নামাজ আদায় করবেন মসজিদে, কিন্তু আপনি মনে করবেন এই মসজিদে যারা আছে সব বেদাতি মুশরিক হয়ে গেছে। নামাজ আদায় করেছেন, কায়েম হয়? কায়েম হয়? আপনি মসজিদের মধ্যে ইমাম জুমার খুতবা দিচ্ছে, আপনি এই কোণার মধ্যে দাঁড়িয়ে আপনার মতো করে আজীব উপায়ে নামাজ আদায় করছেন, একেবারে ইমাম খুতবা থেকে বসা পর্যন্ত। আপনার আলটিমেট গোল কি? আলটিমেট গোল হচ্ছে দুনিয়া দেখুক আপনি কি আন্দাজে নামাজ পড়ছেন। আপনার ফেস দেখলে ছোট্ট ছেলে যারা ফেস রিড করতে পারে তারাও বুঝবে আপনি কেন নামাজে দাঁড়িয়েছেন। বুঝতে পেরেছেন? এখন নামাজ আদায় হচ্ছে, কায়েম হচ্ছে না। তো আমার আল্লাহ বলছেন শুধু মুমিন শুধুমাত্র তারা যারা ঈমান, আল্লাহর জিকির করা হলে অন্তর ভয়ে কেঁপে ওঠে, আর তিলাওয়াতে কোরআন করা হলে, আয়াতগুলা জিকির করা হলে তাদের ঈমানের সমুদ্রের মধ্যে ঢেউ খেলে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যা কিছু তাদেরকে দিয়েছেন, আমরা বলি কি শুধু টাকা পয়সার কথা। কেন? আমি যদি এলম এই জায়গার মধ্যে ঢুকাই তাহলে ওয়াজ করে আমি কন্ট্যাক্ট করে মাল নিতে পারবো না। সেই কারণে আমরা, আল্লাহ বলেছেন মাদ্রাসার ছাত্ররা বুঝার কথা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আল্লাহ তোমাদেরকে দিয়েছে ওখান থেকে মানুষের জন্য দান করে। মানুষের জন্য। আচ্ছা, এখানে আল্লাহ আকীদা শুদ্ধ করে দিয়েছেন আমাদেরকে। কি বলেছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম, তোমরা দিয়েছো সেটা পরে। আল্লাহ বলছেন ওখান থেকে যা আমি তাদেরকে দিয়েছি, যা আমি তাদেরকে, আগে আপনার ব্রেন ঠিক করে নিচ্ছে যে তুমি কখনো তোমার মনে করিও না, এটা আমি তোমাকে দিয়েছি। তো যা কিছু আল্লাহ দান করেছেন, কি কি দান করেছেন? আল্লাহ কাউকে ইলম দান করেছেন। কি দান করেছেন? ইলম। আমার কি করতে হবে? মানুষের জন্য খরচ করতে হবে। আল্লাহ কাউকে, কিছু মানুষ আছে না সামাজিক কাজ করে, আপনি পারবেন, আমি পারবো না। কিছু মানুষ আছে রাত দিন মানুষকে কি দেয়? ব্লাড দেয়। আপনারা বলেন কি পাগল? পাগল না, মওলাই করিম দুনিয়া পরিচালনার জন্য সব ধরনের লোক আল্লাহ বানিয়েছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার আল্লাহ কিছু মানুষ বানিয়েছেন, দুনিয়ার মানুষ তাদের দিকে একেবারে কীট পতঙ্গের মতো যায় সহযোগিতা নেওয়ার জন্য। কেন? তো আমার আল্লাহ বানিয়েছেন তাদেরকে, আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, হিম্মত দিয়েছেন। তো সব ধরনের জিনিস, যারা সামাজিক কাজ করার যোগ্যতা দিয়েছেন আল্লাহ কাউকে, তারা কি করবেন? মানুষের জন্য খরচ করে। কে দিয়েছে? আমার আল্লাহ বলছে আমি দিয়েছি। এরপরে পঞ্চম বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরপুর তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল বলতে যা আমার হাতে এসেছে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, এখানে একটা দারুণ মেসেজ আছে আপনাদের জন্য। অস্থিরতা এবং স্থিরতা দুটি জিনিস। আপনি যদি আপনার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি স্থির। মানুষ অস্থির হয়ে গেছে কেন জানেন? আচ্ছা, আমাদের যারা বাপদাদা ছিলেন তারা কি কোটিপতি ছিলেন? তাদের কি 3টা গাড়ি 4টা গাড়ি ছিল? আপনি দেখেছেন কি পরিমাণ স্থির এবং শান্তি ছিল? কেন? ভরপুর তাওয়াক্কুল ছিল। রাস্তাঘাটে তারা বলা বলি করতো দুরুবাহ, আল্লাহর ভরসা। কি হইতো? আল্লাহর ভরসা। এখন আমাদের সমস্যা হচ্ছে ওই জিনিসটা খতম হয়ে গেছে। মনে রাখবেন, এটা যদি খতম হয়ে যায়, লাখ জিনিস থাকবে, সমাজ স্থির হবে না। সমাজ স্থির হবে না। মানুষ কম্পিটিশনের মধ্যে লেগে থাকে, ইউরোপ এই ভুলটা করেছে, ধর্মকে বের করে দিয়ে সমাজকে অস্থির করে তুলেছে, ধর্ম বাদ দিতে গিয়ে শত ধরনের ক্রাইম সমাজের মধ্যে উত্থান ঘটেছে, যেগুলো শুধু বাড়ছে, কমানির কোনো নাম নাই। কেন? ধর্মবাদ দিয়ে দিয়েছে। ধর্মবাদ, এর পূর্ববর্তী পৃথিবীতে সভ্যতা ছিল, এর পূর্ববর্তীতে মুসলমানরা পৃথিবীকে শাসন করেছে, সভ্যতা দিয়েছে 1400 বছর, 3 মহাদেশ শাসন করেছে। এর পূর্ববর্তী আপনি সভ্যতার ইতিহাস পড়লে গ্রিক সভ্যতা বলেন, বেবিলনিয়ান বলেন, ইরাকিয়ান বলেন, মিশরি বলেন, সভ্যতাগুলো যদি আপনি ইতিহাস পড়েন আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীতে যারা ধর্মকে গুরুত্ব দেওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত পৃথিবী শাসন করেছে, কল্যাপস করে নাই। কিন্তু আমাদের ইউরোপিয়ান যে সভ্যতা সেটা কল্যাপস করেছে। পরিবার ভেঙে যাচ্ছে, দিনের পর দিন পরিবার ভেঙে যাচ্ছে। যখন পরিবার ভেঙে যায় সমাজ অস্থির হয়ে যাবে।
কারণ পরিবার ভেঙে গেলে আপনার বাচ্চাদের কোনো ঠিকানা থাকে না, আপনি ইচ্ছে করে শান্তিতে থাকতে পারবেন না। এখন বিবাহ ভাঙছে কেন? কারণ কেউ সন্তুষ্ট না, তাওয়াক্কুল উঠে গেছে, তাওয়াক্কুল উঠে গেছে। আমি বলছি আমাকে দেওয়া হচ্ছে না, স্বামী বলছে দেওয়া হচ্ছে, কারো সাথে কারো বনিবনা হচ্ছে না, সবার চোখ থেকে দুনিয়া আখেরাত কবর হাসর সব কিছু উঠে গেছে। সবাই নাম নেই ধর্মের, কিন্তু সবকিছু এখন চায়, এখন এই মুহূর্তে। ছেলে বাবাকে বলে আপনি আমাকে পছন্দ করেন না কেন? গত বার্থডেতে আপনি আমাকে যে জিনিসটা দিয়েছেন সেটা অত এক্সপেন্সিভ ছিল না, আপনি ইচ্ছে করলে আমাকে আরেকটা এক্সপেন্সিভ জিনিস দিতে পারতেন। সবাই জিনিস চায়, সবাই জিনিস চায়। এখন এই তাবৎ বিষয়গুলোকে সামনে রেখে সোসাইটি অস্থির। ছেলে সন্তানের সাথে মা বাবার কোনো সম্পর্ক নাই। মা বাবা ঘরে, ছেলে বের হয়ে গেছে, 16 বছর বয়সে ছেলেদেরকে বের করে দিতে হচ্ছে। এটা আমি ওই দিকে আর যাচ্ছি না, আমি আমার ছেলেগুলাকে বলবো আপনারা ধর্ম, এখন পৃথিবীতে বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে সব ধর্ম দরজা বন্ধ করে দিয়েছে, সব ধর্ম। কারণ বিজ্ঞানের সাথে চলার মতো ক্ষমতা পৃথিবীর ইসলাম বাদে অন্য কোনো ধর্মের নাই। আমি কোনো ধর্মকে ছোট করছি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক ধর্ম আপন আপন ধর্ম অবলম্বীদের কাছে সম্মানের। আল্লাহ আমাদেরকে বলেছেন প্রত্যেক ধর্মকে সম্মান করতে। আমরা কারো ধর্মকে, আপনারাও করবেন না, খবরদার। কারো ধর্মকে খাটো করা, কারো ধর্মীয় কাজে বাধার সৃষ্টি করা, এগুলো আপনারা করবেন না। আচ্ছা, শুধু পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম সকল জায়গায়। নাসার ঘরের দরজায় দাঁড়িয়ে বলছে আমি ধর্ম, পারলে আমারে ঠেকাও। হাতে কোরআন, এই হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের ভিতর একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে, আমার ছেলেদেরকে উগ্র বানিয়ে দেওয়া হচ্ছে। আমার ছেলে, আপনারা মনে করছেন করোনার চেয়েও কঠিন ভয়ঙ্কর জিনিস হচ্ছে আমার ছেলেরা যদি উগ্রবাদী হয়ে যায়। আমার ছেলেরা যদি উগ্রবাদী হয়ে যায়। উগ্রবাদী কেমনে হয়? একদিনে উগ্রবাদী হয় না। উগ্রবাদীটা একটা ফুল প্রসেসের নাম। এটা শুরু হয় এটা দিয়ে, কনজারভেটিজম বলি। কনজারভেটিভ মানে আমার মনে হচ্ছে আমি ছাড়া আর কেউ শুদ্ধ না, কেউ মুসলমান না। মানে আপনার মনটা ন্যারো হওয়া শুরু করেছে। কেন? আপনি যেই মসজিদে যান অথবা যেই হুজুরের বক্তব্য শুনেন, উনি ইনিয়ে বিনিয়ে আপনাকে বলতে চাচ্ছে যে পূর্ববর্তী প্রজন্ম এবং বর্তমানে মুসলমানরা যা করছে এটা ধর্মের নামে বেদাত এবং শিরক করছে, এটার নাম ধর্ম না। আমাদেরকে তাদের বিরুদ্ধে জিহাদ করতে বলা হয়েছে। সিম্পল। আপনার ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দিয়েছে, কোরআন হাদিস থেকে 2টা কোরআন হাদিসে শুনিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন হে যুবক, আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আয়াত অনুযায়ী, কোরআন অনুযায়ী শাসন করে না তারা সব কাফের। এবং তোমাকে বলা হয়েছে ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। তুমি যদি হত্যা করো লাকা দারাজাত ইনদাল্লাহ, ওই তোমার জন্য আল্লাহ জান্নাত রেখেছে হুর গেলমান। সে জানেও না এই আয়াত কি, এটার কনটেক্সট কি, এখানে কি বলা হচ্ছে। সে কনভিন্স, টপ গিলে ফেলেছে। এখন সে ঘরে আসার পরে সে তার বাবার দিকে কানা চোখে দেখে, বাবা তুমি মুসলমান হইতে পারলা না। বুঝতে পেরেছেন? এখান থেকে যাত্রা শুরু। আস্তে 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 কনজারভেটিভজম থেকে হয়ে গেছে রেডিক্যাল। যখন রেডিক্যাল হয়ে যায়, অসম্ভব অভদ্র দাম্ভিক হয়ে যায়, তার কাছে মনে হয় সেই ছাড়া পৃথিবীতে আর কেউ হকের উপর নাই। সব আকীদায়ে বাতেলা, কাফের মুশরিক, এখানে আমি ছাড়া কেউ মুসলমান নাই। এই রেডিক্যাল যেটা হয়, রেডিক্যালিজমের পরে আসে এক্সট্রিমিজম। ছেলে এক্সট্রিম হয়ে যায়। যখন এক্সট্রিম হয়ে যায় তখন সে ভয়ঙ্কর, করোনার চেয়েও ভয়ঙ্কর হয়ে যায় একটা সভ্য সমাজের জন্য। কেন? সে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট, যেগুলো একটা সভ্য জাতির স্তম্ভ, তাকে যদি আজকে একদিনের ক্ষমতা দেওয়া হয়, সে প্রথমে ওইগুলো উড়িয়ে দেবে। সে প্রথমে ওইগুলো উড়িয়ে দেবে। তাকে বলা হয়েছে যে এগুলা ধর্ম করবো না, এগুলা ধর্ম করবো না। আমার ছেলেরা বুয়েট ছেড়ে দিচ্ছে, চিটাগাং ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছে। কেন? ধর্মের নাম। অথচ জ্ঞান ছিল এই ধর্মের ক্রাক্স, মূল। আমার নবী এই ধর্মের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে জ্ঞানের উপর। এই কারণে এই ধর্মের শুরুটাই হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই জ্ঞানের কারণে আজকের যুগে পর্যন্ত কোন মায়ের ছেলে বিজ্ঞানী কখনো সাহস করে বলছে না
যে ইসলাম আনসাইন্টিফিক, এটা কোনো মায়ের ছেলে বলে তো কি করে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র আঁকে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র আঁকে। আর আমাদের যুব সমাজদের মধ্যে একটা ট্রেন্ড জারি করে দিয়েছে, কিসের? ওনারা যারা একদল ধর্ম ছেড়ে দিচ্ছে, কেন? আমাদের এখানে এমন কিছু ফিলোসফির বই পড়ানো হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে একটা হামলা করা হচ্ছে ছেলেদের বিভিন্ন গ্রুপ থেকে, তাদেরকে এটা কনভিন্স করা হয় যে এই যুগে ধর্মের কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ আসলে এগুলা মানুষদের, মুসলমানদের বানানো, এই ধরনের কিছু ফিলোসফির বই পড়ানো হয় এবং তাদেরকে অনেক প্রমোট করা হয়, জাতির সামনে তুলে ধরা হয় তারা জ্ঞান বিজ্ঞানের ধারক। আমাদের ছেলেরা বই পড়ে অবাক হয়ে যায়, বই পড়ে তারা দিন ধর্ম ছেড়ে দিচ্ছে। আরেক দল যারা মসজিদে আসে, এখন মা বাবা, আগের ছেলে মেয়েরা মসজিদে গেলে মা বাবা খুশি হতো, এখন মা বাবা টেনশনে পড়ে যায়। কত হাজার মা বাবা ডেলি ফোন দেয়, বাবা ঘটনা তো খারাপ। কি খারাপ? ওমা ছেলে তো ফজরের সময় মসজিদে চলে যায়। তো ছেলে ফজরের রক্তে মসজিদে চলে গেলে মা বাবা খুশি হওয়ার দরকার ছিল না, কিন্তু মা বাবা খুশি হচ্ছে না। কেন? কারণ ওনার কাছে ফজরের বেলায় মসজিদে চলে যাওয়া মানে ছেলে গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা 2-3 বছর পরে রেডিক্যাল কনজারভেটিভ বা আরো যারা এক্সট্রিমিস্ট হওয়ার হয়ে যাবে। এটা হওয়ার কথা ছিল? এখন পার্থক্য কোথায়? আপনি আকীদার ওখানে টোকা লাগিয়ে দেখেন, সেই বলবে ঈদে মিলাদুন নবী, কিয়াম, মিলাদ, ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল, এগুলো সব বাইরের কথা। আউলিয়া, সালেহীন, মাজার পূজারী, আপনারা বুঝতে পেরেছেন? দুই জায়গার মধ্যে মূল সমস্যা। অথচ উম্মত আজকের দিন পর্যন্ত, উম্মতের গত 200 বছরে কমতে কমতে এখনো উম্মতের 80%, সেটা 200 বছর আগে উম্মতের 95% উম্মতে মুসলিমার আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল। আমি বলতেছি উম্মতের 1300 বছরে ইলমে হাদিসের ইমাম, ইলমে ফিকার ইমাম, ইলমে তাফসীরের ইমাম, উম্মতের যে স্কলাস্টিক বডি, উম্মতের যে শিক্ষিত ইমাম শ্রেণী, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, সবার আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার ক্ষেত্রে উম্মত হয় ইমাম আশআরী বা মাতুরিদিকে মেনেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাবের ক্ষেত্রে উম্মত যে কোনো একটা মাযহাবকে অনুসরণ করেছে আজকের দিন পর্যন্ত। ইলমে শরীয়তের মধ্যে যারা পুরো উম্মতে মুসলিমাকে লিড করে, আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশরে যান, আপনি সিরিয়াতে যান, দামেস্কে যান, ফিলিস্তিনে যান, ইয়েমেনে যান, যেই হিত্তাই জমিনের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামেরা বলেছেন, যেই হিত্তাগুলো ইসলামিক জ্ঞান বিজ্ঞানকে লিড করে তাদের আকাইদি আইডেন্টিটি আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাবের ক্ষেত্রে হয় হানাফি, নয় মালিকি, নয় শাফিঈ, নয় হাম্বলি। এবং ইহসানের ক্ষেত্রে, ইহসান মানে হাদিসে জিবরিলের মধ্যে আমার নবী দ্বীনকে 3টি স্তম্ভের উপর দাঁড় করিয়েছেন। কয়টা স্তম্ভ? একটা ঈমান, যেটা আমাদের বিশ্বাসগত দিক, একটা ইসলাম যেটা আমাদের আমলি দিক, আর একটা ইহসান যেটা আমাদের ইখলাস, সুলুক, তরিকত, তাসাউফ, চরিত্র, তাকওয়া, পরহেজগারির দিক। এই 3টা জিনিসের উপর আমার নবী দ্বীনকে দাঁড় করিয়েছেন। তো উম্মত ঈমানের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলাম আমলি ক্ষেত্রে যে কোনো একটা মাযহাবের অনুসরণ করে, ইহসান, সুলুক এবং তরিকত, তাসাউফের ক্ষেত্রে যেই কোনো একজন ওয়ালির সাথে নিসবত রাখে, সেটা উম্মতের 1300 বছরের আইডেন্টিটি, আজকের দিনের না। কিন্তু এখন আচ্ছা, আমার নবীও বলে গেছেন উম্মত জ্ঞান বিজ্ঞান আল্লাহ সমাজ থেকে তুলে ফেলবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমি ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। মানুষের সিনা থেকে কেড়ে নিয়ে আল্লাহ জ্ঞান বিজ্ঞান তুলবেন না। কেমনে তুলবেন? কল বাল ইয়াকবিদুল ইলম বিকবজিল উলামা। আলেমদেরকে তুলে নিয়ে যাবে, আলেমদের সাথে আলমও চলে যাবে। কিরকম চলে যাবে? শেষ পর্যন্ত হাত্তা, শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। কি থাকবে না? আলেম। বুখারী মুসলিম সমস্ত হাদিসের কিতাবে আছে, বুখারী মুসলিম সহ, শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ আমাদের মতো, আমাদের ভয় লেগে যায়, ইন্না লিল্লাহ,
আমার নবী বলছেন ইত্তাখাযান নাস রুসান জুহালা, মানুষ মূর্খদেরকে আলেম মনে করবে এবং আলেম মনে করে তারা তাদের বিভিন্ন প্রশ্ন এবং ফাতোয়া নেবে। ফাআফতাউ, এটা আমার নবী বলছেন, বেগাইরে ইলম, না জেনে ফতোয়া দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে, আলেম উঠে যাবে। আমি খুব চিন্তা করেছি এই হাদিসের উপর, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কিছু জিনিস, বাকিগুলো আপনাদের জন্য কনফিউজিং হয়ে যাবে। আমি চিন্তা করলাম কিতাবপত্র আছে, কিন্তু আমার নবী বলছেন ইলম উঠে যাবে। বই তো জায়গায় রয়ে গেছে, আমার কাছে এত কিতাব, জামের লাইব্রেরিতে এত কিতাব, অন্যান্য মাদ্রাসার লাইব্রেরিতে এত কিতাব, কোরআন জমিনে, হাদিস জমিনে, ফিকহের সমস্ত কিতাব জমিনে, কিন্তু আমার আল্লাহ বলছেন ইলম উঠে যাবে। আমার নবী বলছেন ইলম উঠে যাবে। হাবিব ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কিতাব তো দুনিয়াতে আছে, ইলম কিভাবে উঠে যাবে? শুধু কি এটা ইসলামিক ক্ষেত্রে হয়েছে? শুধু ইসলামিক জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে না, সেকুলার জ্ঞান বিজ্ঞানের মধ্যে 70-এর দশকে চিটাং বিশ্ববিদ্যালয়ে যারা শেক্সপিয়ার পড়াতো ইসলামিক ইংলিশ লিটারেচারের মধ্যে আছে। আজকে আমাদের ছোটকালে চট্টগ্রাম কলেজের যারা প্রিন্সিপাল, কমার্স কলেজের প্রিন্সিপাল, সিটি কলেজের প্রিন্সিপাল, আচ্ছা ওগুলো তো অনেক দূরের কথা, প্রাইমারি স্কুলের যিনি অধ্যক্ষ হেডমাস্টার হতেন, ত্রিসীমানার মধ্যে কোনো ছেলে হাঁটতো, হেডমাস্টার মানে একজন দার্শনিকের মতো ছিল না আমাদের ছোটকালে। অথচ আজকে বাংলাদেশের একজন স্বনামধন্য কলেজের অধ্যক্ষের সাথে আমি খেতে বসেছি, আমি দেখে আবার যখন সোফার মধ্যে বসলাম, হাই, আমি বলি ইয়া রাসূলুল্লাহ, হক, আপনি হক বলেছেন, কিতাব থাকবে ইলম উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আমাদের ইসলামের ক্ষেত্রে হয় না। আমি ওনার সাথে বসে পার্সোনালিটি, কথাবার্তা, চাল চলন দেখে বোঝার উপায় নাই এত বড় একজন, অথচ 3 দিন আগে ওই সিটে বসে যারা অধ্যক্ষের পরিচয় দিতেন 3 সীমানা পর্যন্ত কোনো প্রফেসর হেঁটে যেত না। এলমের এত শান শৌকত ছিল, কিন্তু দেখতে দেখতে সকল পর্যায় থেকে গ্যারেজ, আমি একেবারে নামতে নামতে গ্যারেজের যে মিস্ত্রি আছে না, গ্যারেজ মিস্ত্রি পর্যন্ত, আগের সেই মিস্ত্রি পাবেন। এখন মানুষ কি বলে, কেউ যখন আগের মিস্ত্রি হইলে আসিল, আগের মিস্ত্রি হইলে, অর্থাৎ জ্ঞান সব ক্ষেত্রে ধস নেমেছে, ধস। এখন আপনি এসে বলতেছেন আগে কেউ জানতো না, এখন আমরা জানি সব। আমার নবী বলতেছে এখন কেউ জানবে, আলেম থাকবে না, মানুষ না জেনে উত্তর দেবে। এখন আপনি বলছেন আগে জানতাম না, এখন জানতে পারছি। কোনটা নিব? কোনটা নিব? আপনারটা নিব না আপনারটা নিতে পারবো না? আই এম ভেরি সরি ফর দ্যাট। আমার নবী বলছেন কিতাবপত্র সব। তাহলে ইলম কি ইয়া রাসূলুল্লাহ? কিতাব তো আমি পড়ছি, কোরআনকে নূর বলা হয়েছে, অথচ এটাকে যদি আমি কোরআন মনে করি এটা হাদিসের কিতাব, ইয়া রাসূলুল্লাহ এটা নূর কোথায়? বলা হচ্ছে নূরাম মুবিনা, নূর কই? এখানে তো পৃষ্ঠা আর কিছু কালো কালো লেখা। হায় হায় হায়, এটা বোঝার জন্য আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি আপেল খাই, আপেল, আপেলের মধ্যে ভিটামিন আছে, ভিটামিন দেখা যায়? কেউ দেখেছেন? আল্লাহ দেখার জন্য এত পাগলামি, ভিটামিন দেখি নাই কোনো, ভিটামিন দেখি। আচ্ছা, ভিটামিন, আমি আপেল খাওয়ার পরে আপেল কিন্তু ওয়েস্ট হয়ে বাইরে চলে যায়। আমার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা ডিভাইস বানিয়েছেন, যেই ডিভাইসের মাধ্যমে ভিটামিনটা আমার শরীরে আহরণ করে। কোন ডিভাইসে আহরণ করে সেটাও দেখি, প্রসেসিং কেমনে হয় সেটাও দেখি। তো বুঝি কিভাবে? শরীর শক্তিশালী হয়, শরীর শক্তিশালী হয়। ইনসুলিন দিয়েছি, ইনসুলিন একটা পানি না, পানির ভিতরে আসল যেই জিনিস সেটা দেখা গেছে, সেটা দেখা যাবে। ইনসুলিন নিয়েছি, আপনি বলছেন কাজ করবে, ও ভাই কাজ কেমনে করবে? কো দেখতে পারবে। আমি কাজটা কেমনে করে সেটা দেখতে চাই, কো সেটা দেখতে পারবেন না। তো কাজ করবে কেমনে বুঝবেন? কো আপনার শরীরে তাকত এসে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? তাকত এসে যাবে। তাইলে কিছু জিনিস দেখা যায় না, কিছু জিনিস ভিতরে কাজ করে। তো ইয়া রাসূলুল্লাহ ইলম কি? কোরআনে পাকের মধ্যে আপনি কোরআনকে নূর বলা হয়েছে, হাবিব নূর কই? আমি তো নূর দেখছি না। ভাইরা আমার, কোরআনের মধ্যে শুধু কোরআনকে নূর বলা হয় না, আমার আল্লাহ মুসলমানের ভিতরের পুরা জগৎকে নূর বলেছেন।
পুরা জগৎকে নূরই নূর। কি বলেছে? কদ জাআকুম মিনাল্লাহি নূর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। তোমাদের কাছে নূর এসেছে, তোমাদের সিনা যখন খুলে দেই আমি সিনা, সেটার ভিতরে নূর দান করি, সেটার ভিতরে নূর দান করি। তোমরা যখন পাক্কা মুমিন হও, পাক্কা মুমিন হও, আমি তখন তোমাদেরকে ইউতিকুম কিফলাইনি মিন নূরি, আমি তখন তোমাদেরকে ডাবল নূর দান করি, ডাবল নূর দান করি। এখানেও নূর, এখানেও নূর। আচ্ছা, আর কিয়ামতের দিন তোমরা উঠবেও নূর নিয়ে। কি নিয়ে? নূর নিয়ে। কেমনে? আমার নবী বলছেন তাদের অবস্থা এমন হবে, নবী শহীদরা চিন্তা করবে এরা আবার কোন ক্যাটাগরির লোক। তারা নূর, তাদের চতুর্পার্শ্বে নূর থাকবে, চেহারা নূরানি হবে, বসবেও নূরের উপর, পুরা পরিবেশ নূরানি হবে। সব কিছু নূরের কথা বলা হচ্ছে, সব কিছু নূরের কথা। আর কোরআন শরীফ শুরু দিয়ে বলছে হুদাল্লিল মুত্তাকিন। ঘটনা এই জায়গায় ঘটেছে। কোরআন বলেছে আমি হেদায়েত, কিন্তু সবাই আমার কাছ থেকে হেদায়েত নিতে পারে না। কেন? সবাই পড়ে, সবাই পড়ে। পড়া এক জিনিস, কোরআন থেকে হেদায়েত নেওয়া আরেক জিনিস। তো হেদায়েত নিলে তোমার ভিতর পরিষ্কার হতে হবে। কিরকম পরিষ্কার? ভিতরে তাকওয়ার পানি, মানে নূরে তাকওয়া লাগবে। তাকওয়ার নূর ছাড়া আমি কোরআনের হেদায়েত তোমার ভিতরে যাবে না। তো হেদায়েত কি? ওই ভিটামিনের পানি যেমন শরীরের ভিতরে গেলে কাজ করে, তো তুমি এটাও দেখবে না, এটাও দেখবে না, কিন্তু তোমার পরিবর্তন মানুষ বলে দেবে নূর ঢুকেছে। কেমনে? তোমার চেহারা সুরত নূরানি হবে। চেহারা সুরত, কোন আল্লাহওয়ালা আলেমের রব্বানি যখন আপনার সামনে বসবে, আপনি চেহারা দেখার পরে বুঝতে পারবেন চেহারার মধ্যে নূর আছে। আর এই জিনিস যদি ভিতরে না থাকে, লাখ চেষ্টা আপনি দেন, আপনার চেহারা বিদঘুটে হবে, আপনার চেহারা বিদঘুটে। আপনি নিজে নিজে দেখেন না, আপনি আপনার চেহারা দেখে বুঝতে পারবেন মাওলাই করিম আপনার ভিতরে নূর দেয় নাই। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বির নূর থেকে আপনি বঞ্চিত, আপনার ভিতরে নূর ঢুকে। সেই কারণে আমার নবী কোরআন সব সময় আহলে হকের কথা যখন বলেছেন, শুধু নূরের কথা বলেছেন, শুধু নূরের কথা বলেছেন। আল্লাহ বলছেন না লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নাই, আল্লাহর মতো কোনো কিছুই। সেই আল্লাহ আবার বলছেন মাসালু নূরিহি কামিশকাত, এখানেও নূরের কথা। আল্লাহর মতো, আল্লাহর মতো মিছিল কেউ না। আবার বলছে আল্লাহর নূরের মিছিল হচ্ছে মেশকাত। তো আল্লাহর নূর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনকে নূর বলা হয়েছে, রাসূলের পাককে নূর বলা হয়েছে, মুমিনের সিনাকে নূর বলা হয়েছে, এবং আল্লাহ যে ফু দিয়েছেন সেটাকেও নূর বলা হয়েছে। মুমিনকে ডাবল নূর বলা হয়েছে। আবার আমি মুমিনের কথা যখন শহীদ এবং সিদ্দিকের পরিচয় তুলে ধরেছি, সেখানে আল্লাহ কি বলেছেন দেখেন, এখনো নূরের কথা বলা হচ্ছে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়া নূরুহুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।